মামা, আমরা মানে ইয়ে মুরগি খাইতে আসছিস তাই না? তোদের এত বড় সাহস! এক্ষুনি তোদেরকে খেয়ে ফেলবো। মাফ করে দেন মামা, প্রাণ ভিক্ষা দেন, জীবনে আর কোনোদিনও এই কাজ করব না। এই যে কানে ধরলাম। ঠিক আছে, আগে তোরা 10 বার কানে ধরে উদ্বাস কর, তারপর অন্য ব্যবস্থা করব। মাফ করা যায় কিনা ভেবে দেখব। 10 বার তো হয়ে গেছে মামা। শোন, তোরা এখন থেকে আমার এখানে থাকবি আর আমার সাথে চাষ করবি, স্ট্রবেরি, ভুট্টা এসব। আর প্রতিদিন একটা করে মুরগি খেতে দিব। কি খুশি তো? জি মামা, অনেক খুশি। তাহলে এখন থেকে কাজ শুরু কর। সন্ধ্যা হয়ে আসছে, কাঠ দিয়ে আগুন জ্বালা। বাঘ বেটা আমাদের সাথে চালাকি করেছে, আমাদেরকে নিয়ে কাজ করিয়ে মুরগি খেতে দেয়নি, ফলমূল খাইয়েছে। আমরা কি ফলমূল খাওয়া প্রাণী? বোকা পেয়েছে আমাদের। বাঘের সব মুরগি খেয়ে পালিয়ে যাব। একটা বুদ্ধি করি, আমি গিয়ে বাঘের পায়ে কামড় দিব, তখন সে আমাকে তাড়া করবে আর তোমরা সেই সুযোগে মুরগি নিয়ে পালিয়ে যাবে। আমি পরে গিয়ে তোমাদের সাথে যোগ দিব। দারুণ বুদ্ধি। এবার বাঘ বেটা বুঝবে কে বেশি চালাক। তোমার দোকানে ভালো মন্দ খেতে পারবো, বুঝলি? একদম ঠিক বলেছিস। কিছুদিন ভালো মন্দ খেয়ে নেব। বাঘ মামা কিছুতেই বুঝতে পারবে না। কিরে বলতু, মাংসটা হতে আর কতক্ষণ লাগবে? আরে এই তো মামা, হয়ে আসছে। ঠিক আছে, মাংসের গন্ধটা তো ভালোই আসছে। আরে মন্টু, বিরিয়ানিটা আর কতক্ষণ? আরে মামা, বেশিক্ষণ না, এক্ষুনি হয়ে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে রান্না কর। আরে বাঘ মামা, এত সুন্দর সুন্দর খাবার দাবার বেশি বেশি রান্না করেছো, যদি বিক্রি না হয় তাহলে তো সব নষ্ট হয়ে যাবে। তোরা তো কথাটা একদম ঠিক বলেছিস, কথা তো একদম ভেবে দেখিনি। এই তোরা এক কাজ কর, দুজনে সমস্ত জঙ্গলে মাইকিং করে দে আমার দোকানের কথা, আর বলে দিবি ফুড ডেলিভারিও করা হয় 30 মিনিটের মধ্যে, আর 30 মিনিটের মধ্যে দিতে না পারলে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। বাঘ মামার নতুন দোকানের সুস্বাদু বিরিয়ানি পাওয়া যায়, সাথে খাবার অর্ডারও করা যায়। আর 30 মিনিটের মধ্যে অর্ডার পৌঁছে দেওয়া হয়। আর 30 মিনিটের মধ্যে অর্ডার দিতে না পারলে অর্ডার ফ্রিতে দেওয়া হয়। তার সাথে দোকানে নানা ধরনের খাবারও অর্ডার করা যায়। আরে ব্যাস, এ তো অনেক বড় সুখবর। বিরিয়ানি অনেকদিন খাইনি, তার সাথে লেগ পিসও খাইনি। তা যা বলেছেন ভাইয়া, মাছ খেয়ে কি মুখের স্বাদটা নষ্ট হয়ে গেছে। আমিও খাবো, কোনোদিন বিরিয়ানি খাইনি। তাড়াতাড়ি অর্ডারটা করে দাও কুমির ভাইয়া। তাড়াতাড়ি করে দাও, না হলে শেষ হয়ে যেতে পারে। এই দাঁড়াও,
আমরা সবাই ফ্রিতে বিরিয়ানি খাবো, বুঝলি? আমরা যদি 30 মিনিটের পর খাবার নিই তাহলে কোনো টাকা দিতে হবে না। তো আমরা খাবারটা ফ্রিতে পাবো কিভাবে? সে তুমি আমার উপর ছেড়ে দাও। আরে কুমির ভাইয়া, তোর মাথায় তো অনেক বুদ্ধি। করে দাও, তাড়াতাড়ি করে দাও। আমার আর সহ্য হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আরে এই তো কল এসে গেছে কুমিন ভাইয়ার। এবং তু তাড়াতাড়ি একটা খাবার ডেলিভারি করে আয় তো। 30 মিনিট হয়ে গেলে আবার ফ্রিতে দিতে হবে। একটু তাড়াতাড়ি হলে কুমির ভাই খুশি হবে, বুঝলি? আরে বাঘমান, তুমি একটু চিন্তা করো না। স্যার, আজ মনে হয় 30 মিনিটের মধ্যে ফুড ডেলিভারি হলো না। বাঘ মামা যদি জানতে পারে তাহলে খেয়ে ফেলবে। যাই হাতে হাতে ডেলিভারিতে দিয়ে আসি। কুমির ভাইয়া, বুদ্ধিটা কাজে লেগেছে। ওই তো এসে গেছে খাবার। কুমির ভাইয়া, একটু দেরি হয়ে গেছে খাবারটা ডেলিভারি করতে। প্লিজ কিছু মনে করো না। আরে শিয়াল ভাই, তোমার তো কিছু করার নেই। খাবারটা ঠিক সময় দিতে না পারলে তুমি তো বলেছো ফ্রি। আরে সেটা তো ঠিকই বলেছ, কি আর করা যাবে, নিয়ে নিন তাহলে। কে ওখানে? কে এমন আওয়াজ করছে? এটা দেখে শিয়াল আর বাঘ কথা বলতে পারছিল না, তবু অনেক কষ্টে বলল, কে কে আপনি? আমি তোদের জম, আমাকে চিনিস না? আমি এই জঙ্গলের ডাকু রাক্ষস। হ্যাঁ, আমার কাছে কি চাও? আয়, তোদের ঘাড় মটকায়। এক মিনিট, তুমি আমাদের গার মত খাবে তাই না? তুমি এক পাশে দাঁড়াও, আমরা নামছি, তারপর আমাদের ঘাড় মত কিও। বোকা রাক্ষসটি তখন এক পাশে গিয়ে দাঁড়ালো। কিন্তু শিয়াল আর বাঘ গাড়ি থেকে নামলো না। তারা দ্রুত বেগে সেখান থেকে পালালো। আরে আমাকে বোকা বানিয়ে পালানো, দাঁড়া বেটা, আজ তোদের আমি ধরবো।